তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝাঁপিয়ে পড়লাম সমুদ্রের মধ্যে। তারপরে বেশ কিছুক্ষণ সমুদ্রে ঝাপাঝাপি করার পর আমার ফোনটা ডুবে যেতেই চলে আসলাম এই বন জঙ্গলের মাঝখান থেকে একটা হোটেলে। এখানে আসতেই যে যার খাবারের উপরে ঝাঁপিয়ে পড়লো, সেই জন্য আমিও লেট না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার সমুদ্র সৈকতের সামনে। এখানে আসতেই বসে বসে একটা স্প্রাইট খাচ্ছিলাম। এটা খাওয়া কমপ্লিট করে বিকেল বেলার এই সমুদ্র ভিউ দেখতে দেখতে সন্ধ্যা হতেই চলে আসলাম এই দোকানটাতে। এখান থেকে বেশ কিছু আইটেম দেখার পর কিছু কেনাকাটা করে এই দোকান থেকে একটা রোল নিয়ে খেতে খেতে চলে আসলাম সমুদ্র সৈকতের ধারে। রাত্রেবেলা তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের মাঝখানে সূর্য চাঁদকে মেরে ভাগিয়ে দিয়ে নিজের জায়গায় চলে এসে সেই লেভেলের মজা করছিল। তারপরেই দেখতে পেলাম আমাদের পুষ্পক ভাই একটা ডান্স দেখা দিয়ে হঠাৎ করে করণ ভাই ডেকে নিল। তারপরে সবাই মিলে রাতে ডিনার কমপ্লিট করে চলে আসলাম এই দোকানটাতে। এই দোকান থেকে দীঘার ফেমাস জিনিস মাছ ভাজা নিয়ে তিনজন মিলে সাবার করে দিয়ে চলে আসলাম আমাদের বাসের কাছে। এটা ছিল আমাদের রাতের বাড়ি যাওয়ার বাস। আর ভাই ভিতরটাতে দেখো কিচ্ছুই বোঝা যাচ্ছে না। আশা করি এবারে তোমরা বুঝতে পারবে ভালো করে। দেখো এসি বাস বুক করে কাকা কেমন শীতকালের ফিল নিচ্ছে।